সব চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে ডেটে আমরা দুইটি লেটেস্ট নোটিফিকেশন বা ইনফরমেশন নিয়ে এসেছি। একটি হলো ত্রিপুরা সরকারি চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে একটি সরকারি চাকরির। 2 নম্বর নোটিফিকেশন হলো ত্রিপুরা একটি সরকারি চাকরি যে পরীক্ষা হয়েছে তার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ দুইটা নোটিফিকেশন, দুইটাই সরকারি চাকরির নোটিফিকেশন। আমরা বিস্তারিত দেখে নেব। প্রাথমিক অবস্থায় যারা যারা এখানে সিলেক্টেড হয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি, তাদের ধন্যবাদ জানাচ্ছি এইভাবে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ার জন্য। যেই ডিপার্টমেন্ট থেকে মেরিট লিস্টগুলি প্রকাশিত হয়েছে, ডিপার্টমেন্ট যেমন আছে তোমাদের এগ্রিকালচার, সোশ্যাল এলিমেন্ট হারভেস্টারি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তারপর তোমাদের হেলথ ডিপার্টমেন্ট, ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট থেকে যেরকম বেরিয়েছে মেরিট লিস্ট, সেরকম রেজাল্ট বেরিয়েছে আমাদের শিক্ষা দপ্তর থেকে। দেখে নেব আমরা স্টেপ বাই স্টেপ মেরিট লিস্ট এবং বিস্তারিত সকল ইনফরমেশন। সবচেয়ে প্রথমে মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি। দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাভিং আইডি নাম্বার বিলো হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য মেনশন এগেন্স্ট ইচ ইনক্রিমেন্ট। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট 6/2023-24 আইটেম নাম্বার 8 ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আন্ডারে অফিস সাপোর্ট স্টাফ নিয়োগের যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেখানে 4 জন সিলেক্টেড হয়েছে। তারপরে ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির আন্ডারে অফিস অ্যাসিস্ট্যান্ট যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেখানে 5 জন সিলেক্টেড হয়েছে। তারপর হেলথ ডিপার্টমেন্ট আন্ডারে ডাটা এন্ট্রি অপারেটর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল এখানে প্রায় 8 জনের মতো সিলেক্টেড হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আইজিএম হসপিটালে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞাপনটা বেরিয়েছিল। তারপর ফিশারি ডিপার্টমেন্টে যে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞাপনটা বেরিয়েছিল সেখানে একজন সিলেক্টেড হয়েছে। তারপর কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কম্পিউটার অপারেটর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেখানে একজন সিলেক্টেড হয়েছে। তারপর কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স এনিম্যাল অ্যান্ড হারভেস্টারি যেটা আছে, ঠিক আছে, এআরডি ডিপার্টমেন্টের কম্পিউটার অপারেটরের জন্য 2টা পোস্টে সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছে। তারপর আইডিটিআর ত্রিপুরা জিরানিয়া ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে অধীনে বা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধীনে যে পরিবহন দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফের বিজ্ঞাপনটা বেরিয়েছিল সেখানে একজন সিলেক্টেড হয়েছে। সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, তারপরে আইটেম নাম্বার দেওয়া আছে, কোন ডিপার্টমেন্টে সিলেক্টেড দেওয়া আছে, কোন পোস্টে সিলেক্টেড হয়েছে, অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমরা নামটা জেনে দিতে পারবো। তারপর ক্যাটাগরি ইউআর নাকি এসসি নাকি এসটি। ইউআর ক্যাটাগরি ভিত্তি এসসি এসটি বা ওবিসি জেনারেল সবাই চলে আসে, তাছাড়া এসসি এসটি তো অন্য ক্যাটাগরি সিলেক্টেড হয়েছে। এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে ফিশারি ডিপার্টমেন্টে মাল্টিটাস্কিং স্টাফ ইউআর পেয়েছে, ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এগ্রিকালচারে ইউআর পেয়েছে, তারপর এনিম্যাল হারভেস্টারিতে ইউআর বা ট্রান্সপোর্ট ইউআর পেয়েছে। কোশ্চেন থাকতে হবে, দেখো একটা যদি কোনো ভ্যাকেন্সি বেরোয়, কোনো ডিপার্টমেন্টের অধীনে যদি একটা ভ্যাকেন্সি বেরোয় সেটা স্বাভাবিক ইউআরই বেরোবে, এটা এসসি এসটি বেরোবে না। কারণ ইউআর মানে কি, ইউআর মানে এসসি এসটি ইউআর সবাই দিতে পারবে, তাই এটা ইউআর পোস্টই বেরোয়। যদি 2টা ভ্যাকেন্সি বেরোয় কোনো ডিপার্টমেন্টের আন্ডারে, একটা ইউআর একটা এসটি হবে, কারণ এসসিরা তখন ভ্যাকেন্সি এখানে পাবে না, কারণ এসসির রিজার্ভেশনটা অনেকটা কম। এই ছিল ডিটেলস। যারা ফাইনাল মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছে, যারা চাকরি পাবে, যারা হলুদ খাম পাবে, এর মধ্যেই অফার অ্যান্ড জয়েনিং দিয়ে দেওয়া হবে। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। এখানে যে সিলেক্টেড ক্যান্ডিডেটটা হয়েছে সবাই কিন্তু পরীক্ষার মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে একদম স্বচ্ছতা মেনে সিলেক্টেড হয়েছে। সবাই পড়াশোনা করে ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা ত্রিপুরা সরকারি চাকরিতে আসছে, ত্রিপুরার উন্নয়ন, ত্রিপুরার উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য। এবং সবাইকে অবশ্যই অভিনন্দন জানানোর দরকার, কারণ এখানে যাদের কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, তারাই কিন্তু সিলেক্টেড হচ্ছে। এখন আমরা আরেকটা নোটিফিকেশনে চলে যাব, যেটা রেজাল্ট বেরিয়েছে। অর্থাৎ রিটেন এক্সামিনেশন হয়েছিল 30/3/2025 মানে মার্চ মাসের 30 তারিখ রিটেন এক্সামিনেশন হয়েছিল, তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এ হলো যে পোস্টে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটা হলো ব্লক রিসার্চ বিআরপি আন্ডার RAMP প্রজেক্ট সফটওয়্যারের আন্ডারে এই রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছিল। ব্লক রিসার্চ পার্সন নিয়োগ করা হচ্ছে। এখানে প্রভিশনাল রিটেন এক্সামিনেশন রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, কারা কত পেয়েছে এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে, 69.24। তারপরে 2 নম্বরে যে আছে 25। 2 নম্বরে এখানে অ্যাপ্লিকেশন আইডি, মেরিট লিস্ট নয়, এখানে সবাই নাম্বার দেওয়া আছে, সিরিয়াল বাই দেওয়া আছে, যারা যেভাবে ফর্ম ফিল আপ করেছে, যেগুলো অ্যাপ্লিকেশন নাম্বার পড়েছে, এখানে কিন্তু কে বেশি কম অনুযায়ী কিন্তু সিরিয়ালটা মেনটেন করা হয়নি। 2 নম্বর সিরিয়াল যেটা ছিল অ্যাপ্লিকেশন আইডি ওয়াইজ 25। 7 নম্বর এখানে 3, 4, 5, 6 সেখানে মানে এক্সাম দেয়নি বা তারা রেজাল্ট বেরোয়নি। 7 নম্বরে আছে 21.50। 9 নম্বরে 30.75। 10 নম্বরে 51.75 পেয়েছে। 11 নম্বরে যিনি ছিল 41.25 পেয়েছে। 14 নম্বরে যিনি ছিল 49.50 পেয়েছে। 16 নম্বরে যিনি ছিল 40.25 পেয়েছে। 27 নম্বরে -1।
29 নম্বরে যিনি ছিল 44 পেয়েছে, 30 নম্বরে 49.75, 31-এ 67.50, 35 নম্বরে যিনি আছে উনি 59.25 পেয়েছে, 36 নম্বরে 7.75। এইভাবে এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রিটেন এক্সামিনেশনের রেজাল্ট, যারা রিটেন এক্সামিনেশন দিয়েছিল তাদের রেজাল্ট এখানে বেরিয়েছে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যদি আমরা দেখি পুরোটা মানে ডকুমেন্ট সার্চ করে 249 জন টোটাল এখানে পরীক্ষা দিয়েছিল, 249 জন রেজাল্ট দিয়েছে। এখন টপ যারা একদম ভালো রেজাল্ট করে টপ করেছে রিজার্ভেশন ওয়াইজ, SC/ST ক্যাটাগরি ওয়াইজ, তাদেরকে সিলেক্টেড করা হবে আমাদের বাইবার জন্য বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এরপর তাদেরকে হলুদ খাম দেওয়া হবে। অর্থাৎ এটা একটা প্রসেস, একটা ধাপ শেষ হলো এই চাকরিটার ব্লক রিসার্চ পারসন। আগামী ধাপে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে হলুদ খাম এবং অফার। অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে বর্তমান সময়ে আমরা যদি দেখি, আমরা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মানে তথ্য সহকারে যদি দেখি, ত্রিপুরাতে হিউজ নাম্বার শূন্যপদ খালি পড়ে আছে। কিন্তু আমরা কি এটা চিন্তা করেছি যে শূন্যপদগুলো অ্যাকচুয়ালি নিয়োগ হচ্ছে, অ্যাকচুয়ালি শূন্যপদে নিয়োগ হচ্ছে, সেটা কি আমরা কোনোভাবে চিন্তা করে দেখেছি? উত্তরটা হবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি শূন্যপদে নিয়োগ হচ্ছে। কীভাবে হচ্ছে দেখবে, PWD ডিপার্টমেন্টে ক্লার্ক দরকার, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ক্লার্ক দরকার। অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি আমরা, PWD ডিপার্টমেন্টে ট্রান্সপোর্টে পাইনি, কিন্তু সোফের থেকে পেয়েছি। ত্রিপুরা সরকারি দপ্তরে হেলথ ডিপার্টমেন্টে 900 জন স্টাফ দরকার, হেলথ ডিপার্টমেন্টে 900 জন স্টাফ দরকার। হেলথ ডিপার্টমেন্টে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে? দেয়নি। কে দিয়েছে? সোফেদ। তাহলে কি হলো, নিয়োগ হচ্ছে, শূন্যপদগুলি ফিল আপ হচ্ছে, কিন্তু আউটসোর্সিং বা কন্ট্রাকচুয়াল মাধ্যমে ফিল আপ করছে। এটা কিন্তু বিরাট বড় একটা অন্ধকার ভবিষ্যৎ যারা চাকরি পাচ্ছে, কারণ চাকরি 11 মাসের পরে কিন্তু চাকরি কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ নিয়োগ হচ্ছে। এখন তোমরা ধরতে পারো যে কোনো একটা ডিপার্টমেন্ট ধরো PWD ডিপার্টমেন্টে 500 জন স্টাফ দরকার। 500 জন স্টাফ তো নিয়োগ হচ্ছে না। কে নিয়োগ করবে? সোফেদ নিয়োগ করবে। কিন্তু সোফেদ তো কন্ট্রাকচুয়াল নিয়োগ করলো, আউটসোর্সিং মাধ্যমে তো নিয়োগ করলো। তাহলে ভ্যাকেন্সি কি আছে? 500 ভ্যাকেন্সি তো নেই। এইভাবেই প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি গত 5-7 বছরে প্রচুর সংখ্যক স্টাফ আউটসোর্সিং মাধ্যমে সোফেদ বা অন্যান্য কোনো অর্গানাইজেশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হচ্ছে এবং তারা চাকরি করছে রেগুলার পোস্টের জায়গায় টেকনিক্যাল বা ছোটোখাটো পোস্টে, কিংবা আমাদের কি বলবো এই কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ হচ্ছে। স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো, কিন্তু চাকরির যে নিশ্চয়তা সেটা নেই। ওই হাউসের নেই, ডিএ নেই, অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো সরকারি কর্মচারীরা পায় সেই বেনিফিটগুলো নেই। তবে ইন ফিউচার সোফাদের মাধ্যমে আরও রিক্রুটমেন্ট বেরোবে। যখন তোমার কাছে কোনো রাস্তা থাকবে না, একটা চাকরির যখন তোমার ম্যান্ডেটারি হয়ে পড়বে, তখন সোফেদের মাধ্যমে কিন্তু একটা বিরাট বড় অস্ত্র। দেখো, হেলথ ডিপার্টমেন্টে স্টাফ নার্স নিয়োগ হচ্ছে না, কিন্তু সোফেদের মাধ্যমে কিন্তু 300+ পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেল। অর্থাৎ 300+ স্টাফ নার্স নিয়োগ হবে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে। তাহলে স্টাফ নার্সের ভ্যাকেন্সি আর বেশি থাকবে না তো, নিয়োগ তো হয়েছে কন্ট্রাকচুয়াল যেভাবে হোক। তাই স্যালারি স্ট্রাকচার যেহেতু আমার সাথে ভালো হয়, রেগুলেশন যদি থাকে, তাহলে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টগুলো ফিল আপ করে আমার দেওয়ার দরকার। যাই প্রাথমিকভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা এখানে সিলেক্টেড হয়েছে সবাই। এই ফিউচারের জন্য আমরা মানে কংগ্রেস জানাচ্ছি। আশা করছি তোমরা চাকরিতে স্বচ্ছতা মেনটেন করে ত্রিপুরা সরকারের যে বর্তমান যে উন্নতির যে শিখরটা আছে এটা সামনের সাইতে নিয়ে যাবে এবং নিজের ভবিষ্যৎটা সুন্দরভাবে করে তুলবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।